প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি রাজহাঁস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি জানাবো রাজহাঁস পালন পদ্ধতি এবং রাজহাঁসের কিছু রোগ ব্যাধি এবং স্বল্প টাকায় অল্প সময় কীভাবে রাজহাঁস পালন করতে পারবেন, বিস্তারিত তথ্যগুলো আজকে আমি তোমাদের মাঝে জানাবো। আজকে আমি এসেছিলাম লালমনিরহাট, এখানে সিন্দুরমতি যে পুকুর পাড়টি রয়েছে সেখানে আপনার ভিডিওটিতে দেখতে পারতেছেন রাজহাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে বেশ লাভজনক একটি উদ্যোগ। এরা অন্য হাঁসের তুলনায় বেশ বুদ্ধিমান এবং রোগবালাই অনেক কম। এবং রাজহাঁস পালন কিভাবে আপনারা করলে লাভবান হতে পারবেন সেটি সম্পর্কে আমি আলোচনা করব বিস্তারিত। বাংলাদেশে আমরা সাধারণত দুই ধরনের রাজহাঁসই বেশি দেখা যায় বা দেখতে পারি, একটা সাদা রাজহাঁস এবং ধূসর বাদামি রাজহাঁস। প্রিয় বন্ধুরা, সাদা যে রাজহাঁসগুলো সেগুলো বছরে এক কথায় 50 থেকে 60টি ডিম দেয় এবং মাংসের জন্য খুবই ভালো। এবং ধূসর বাদামি রাজহাঁসটি এরাও বেশ চটপটে এবং খুব চালাক হয়ে থাকে। রাজহাঁস মূলত বাসস্থান বা ঘর, এরা এক কথায় আপনারা জল বা স্থলে উভয় জায়গাতেই এরা বসবাস করতে খুবই পছন্দদায়ক। এবং ঘরটি হতে হবে আপনাদের বাতাস চলাচল মুক্ত এবং শিকারি হাত থেকে যাতে রক্ষা পায়, এই জন্য শিয়াল বা বেজি যাতে ঘরের মধ্যে না যেতে পারে এরকম জায়গায় আপনারা পালন করতে পারবেন। ঘরের মেঝেতে কাঠের গুঁড়া অথবা ধানের তুষ বিছিয়ে দিলে এক কথায় ভালো। প্রিয় বন্ধুরা, এর মাঝে একটি কথা বলে রাখি, আপনারা যদি কেউ রাজহাঁস বেচতে অথবা কিনতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আর নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।